আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কালকে ডিউটিতেই তো প্রথমে চা গাওয়া বানাইলাম, এরপর সুন্দর মতো রেডি করতে আসলাম। যেহেতু পার্টি আছে আর বড় মুদিরও আইবে, এই জন্য ফ্লাক্স কাটা সুন্দর মতো মুছিতে যাচ্ছিলাম। আর মুছে টুছে দেওয়ার পর এদিকে খাজুরও রেডি করতে হইবে। খাজুরের ডিব্বা একটা বাইর করে সুন্দর মতো খাজুরগুলো সাজাই দিলাম। এরপর চা গাওয়ার কাপগুলো আজকের ধুয়ে দিতে হইবে, আজকের আর প্লাস্টিকের কাপ দেওয়া যাবে না। প্রথমে গাওয়ার কাপগুলো আস্তে আস্তে ধুয়ে সুন্দর মতো পরিষ্কার করে রাখলাম। এরপর চার কাপগুলো সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এদিকে হ্যাঁ আইয়ে যে জায়গায় বইবে, যে জায়গায় আর কি আপ্যায়ন করতাম, চা গাওয়া খাওয়াইতাম, এই জায়গায় সুন্দর মতো টেবিলগুলো সাজান লাগবে। তো প্রথমে টিস্যু দিয়ে দিয়েছিলাম, এরপর সুন্দর করে এবার পানিগুলো দিয়ে দিলাম। প্রতিটা টেবিলে একটা করে টিস্যু আর তিনটে সাইডে করে পানি দিয়ে সুন্দর মতো টেবিলগুলো সাজাই রাখলাম। আর এদিকে চলে এলাম, এদিকে আবার খাবারের টেবিলও সাজাইতে হইবে। খাবারের টেবিল এখন না সাজাইলেও চলতে, কিন্তু তারপর ওই দিকে গেলে এদিকে আর আওয়ার সময় পাবো না, এই জন্য আগে হলেই সাজাই রাখলাম। যাই হোক, এবার মুদির আওয়ার পরে হ্যাগোর চা গাওয়া খাওয়াইলাম। আর রাত্রি 9টার দিকে আবার খাবারও চলে আহে। যাই হোক, মুদির আইছিল মাত্র 4 জন, যার জন্য সাহান আনছিল 2টা, এক সাহান রয়েই গেছে। পরে কি আর করা যাবে, আমরা সবাই মিলে বই পেলাম খাওয়া দাওয়া করতে। এক সাহান আমরাই খাইলাম, 3 জনে একটা সাহান তো পুরোটা খাওয়া সম্ভব না, এই জন্য খালি কিছু মাংসের পিছুটাই লইছিলাম আর বাকিগুলো দিয়ে দিলাম আবার সিকিউরিটি যারা আসলে হ্যাগরে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে সবকিছু গুছগাছ করে বাসার দিকে রওনা দিতে প্রায় 11:30 বাজে যায়। বাসায় তো সোজা ঘুম দিলাম। আর সকালবেলা ঘুমে ঘুমতে উঠে বিছান খাতা গুছগাছ করে চলে গেলাম মুখ দিতে। আর মুখ টুক দিয়েই দেখি মাশাল্লাহ 10:30 বাজে গেছে প্রায়। রাত্রে যে খাওয়ার জন্য তরকারি আসলে আর ভাত আসলে বাইর করে চেক করতেছিলাম যে তরকারি নষ্ট হয়ে গেছে কিনা, কারণ কালকের দুপুর বেলা খাইছি, এরপর আর গরম দেওয়া হয় না আর খাওয়া হয় নাই। ভাত তো দেখি মাশাল্লাহ ভালোই আছে, কিন্তু তরকারি প্রায় নষ্ট হয়ে যাওয়া শুরু হয়ে গেছে। হালকা হালকা পানি ছাড়িয়ে দিছে, যেহেতু হালকা হালকা পানি ছাড়ছে আমিও লগে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর মতো গরম দিতে আসলাম, কারণ এক পিস তেলাপিয়া মাছ হালাই দেওয়া যাবে না। গরম দেওয়ার পর চিন্তা করলাম যে এই যে তরকারি আছে এটা দিয়ে তো কোনো রকমের দুপুর বেলা খাওয়া যাবে না, রাত্রে তো খাওয়া যাবে না। তো তার সাথে চিন্তা ভাবনা করলাম যে এখন কিছু তরকারি পাক করে রাখি, এই তরকারি উড়াই রেখে বাসায় দিয়ে একটা প্লেট লইলাম। আর তরকারিটা সুন্দর মতো প্লেটের ভিতরে রাখিয়া সুন্দর করে পাতিলটা দুই হালাইলাম। এরপর চলে এলাম ফ্রিজের দ্বারা, ফ্রিজের ভিতরে দিয়ে কিছু সবজি বাইর করতে হবে। প্রথমে বাইর করে চেক করতেছিলাম কোনটা নষ্ট হয়ে যাইতেছে। সিম আছে আর করলা আছে, দুটোটাই নষ্ট হয়ে যাওয়ার তরকারি, এই জন্য চেক করতেছিলাম কোনটা নষ্ট হয়ে যাইতেছে। চেক করার পর দেখছেন করলা লাল লাল হয়ে গেছে। করলা আসলেই মোট 3 পিস, এই জায়গাতে বড় পিস লইলাম আর ছোট 2 পিস রাখিয়ে দিলাম, কারণ এতগুলো একলগে পাক করলে আবার বেশি হয়ে যাইবে না। যাই হোক, প্রথমে পেঁয়াজ রসুন সবকিছু কাটে রেডি করলাম। এরপর করলাটারও কুচি হেলাইলাম, লগে একটা আলু কুচাইলাম। এরপর আবার ফ্রিজের ভিতর দিয়ে কিছু চিংড়ি মাছ লইলাম, কারণ হুদা করলার আলু ভালো লাগবে না, কয়েকটা চিংড়ি মাছ দিলে আবার বেশি ভালো লাগবে না। যাই হোক, সবকিছু রেডি করে শুরু করলাম পাক শাক। প্রথমে তেল দিয়ে ভিতরে কয়েকটা জিরা দিয়ে দিলাম, এরপর পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর মতো কষাই নিয়ে শুরু করলাম। আর পেঁয়াজ মরিচ ভাজতে ভাজতে যখন বাদামি কালার হয়ে গেল, ভিতরে চিংড়ি মাছ কয়টাও দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে সুন্দর মতো ভাজি হেলাইলাম। আমি করলা ভাজি করলে ভিতরে হলুদ মরিচ কোনো কিছুই দেই না, এমনি সাদাই ভালো লাগে। যাই হোক, চিংড়ি মাছ কয়টা সুন্দর মতো ভাজি ভিতরে করলা আর আলু দুইটাই একলগে দিয়ে দিলাম। আর সবকিছু দিয়ে সুন্দর মতো লড়াই সেরে মিক্স করে দিলাম। এরপর 10 মিনিটের জন্য রাখিয়ে দিলাম একদম সিদ্ধ হওয়ার লাগিয়ে। আগুন কমাই দিলাম যাতে আবার নিচ দিয়ে না লাগিয়ে যায়। আর 10 মিনিট পরে দেখি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ভাজিও কমপ্লিট। যাই হোক, এবার গামছাটা লয়ে সুন্দর করে চলে গেলাম গোসল দিতে। আর গোসল টোসল দিয়ে বই ফেললাম খাওয়া দাওয়া করতে। প্রথমে পুঁই শাক আর তেলাপিয়া মাছ যা গরম দিয়ে রাখছিলাম এটা দিয়েই খাইতেছিলাম। মনে করছিলাম এই তরকারি মনে খাওয়া যাবে না, কারণ দেখছি পানি বেরিয়ে গেছিল। পরে দেখি যে না, মাশাল্লাহ তরকারি ভালো আছে, এটা দিয়েই খাওয়া দাওয়া শেষ করলাম।